সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। আপনারা বলতে পারবেন একটা লোকের আমরা আইনের আওতায় আনিনি। সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। যেহেতু আপনার ওই জায়গার একটা প্রশ্ন উঠানোর জন্য গতকাল একজনে জিজ্ঞেস করছিল ওই উপদেষ্টা লাইসেন্স পেল কিভাবে? এখানে আমি আমি আইনের পড়ে শুনে আপনাদের সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। নিম্নে বর্ণিত পদধারী ব্যক্তিবর্গের লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত হাইকোর্ট পরিষদের বাধ্যবাধকতা থাকবে না। এরা হলো স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সম্প্রদায়ের সম্পন্ন ব্যক্তিবর্গ, সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিচারপতিবৃন্দ, সরকারি গেজেট বিজ্ঞপ্তি সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কর্মকর্তা, চলমান জাতীয় শুটার কর্তৃপক্ষ কর্তৃক পরিচিত হবে। তারপরে শিল্প, সাহিত্য, জাতীয় অবদানের স্বীকৃতিপ্রাপ্ত বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কোনো বিশিষ্ট ব্যক্তি। এদের কিন্তু ওই দিন লাগবে না। আর একটু শেষ করি ওইভাবে উপর থেকে 32 থেকে বর্ণিত ব্যক্তিদের ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতাও থাকবে না। আপনারা আমার এই দুইটা প্রশ্ন করছিলেন, এই দুটা প্রশ্ন আমি আপনারা যদি কেউ ফটোকপি করে নিতে পারেন।